নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বোয়াল মাছের। আর একটু অন্যরকমভাবেই আমি রান্নাটা করব। অনেক রকমভাবেই মাছ রান্না করা যায়, কিন্তু বোয়াল মাছটা একটু অন্যরকম করে করব। এইভাবে করলে কিন্তু বোয়াল মাছ কিন্তু একদম ভাজতে গেলে যে একটা ভয় লাগে যে ফাটবে, সেইটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। আর খুব সহজেই কিন্তু এই মাছটা রান্না করে নিতে পারবেন। তো চলুন দেখে নিন কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে আমি এই যে বোয়াল মাছগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। এটা কিন্তু ধোয়া নেই, খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো। আর আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি পিস করে নেবেন। তো চলুন এটা ভালো করে আগে ধুয়ে নিই। তো দেখুন আমি ভালোভাবে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিয়েছি একটা একটা করে সুন্দর করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ। তো আমি মাছগুলোকে কিন্তু আবারও বলছি ছোট ছোট টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। একটু ছোট ছোট পিস করলে কিন্তু মাছের ভেতরে নুন মশলা সব কিন্তু ঠিকঠাকভাবে ঢোকে, আর মাছটা খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এখানে আমি আগে থেকে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে 1 চামচ গোটা জিরে, 5-6 কোয়া রসুন, আর হচ্ছে 3 ইঞ্চি আদা, এটা দিয়ে, আর হচ্ছে 4-5টা হচ্ছে কাঁচা লঙ্কা। এটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা এই মাছের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজটা কুচি করে কেটে নেব। এই যে 1 খানা আর হচ্ছে অর্ধেক, তো মাঝারি সাইজের 1.5 খানা পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা, আমি এই কাঁচা লঙ্কা দুটো কিন্তু সামান্য একটু চিড়ে এর মধ্যে দেব। পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি আর লঙ্কাটাও চিড়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব। আলুটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আলুটা দিলে ভালো লাগে মাছের ঝোলটা, তার জন্যই আমি আলু দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। তো একটু বেশি করেই দিতে হবে, মাছ রান্না একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। এবারে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, হাতের সাহায্যেই করতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে করলে হবে না, খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন এই যে মাছটা আমি সমস্ত মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পুরো মাংসের মতো একটা গন্ধ বেরিয়েছে। আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর জল তেল কিচ্ছু দেব না, ডাইরেক্ট কিন্তু এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন মাছটা ফুটতে শুরু করেছে আর জলও বেরোচ্ছে, পেঁয়াজের জলটাও রয়েছে আর মাছের থেকেও জল বেরোচ্ছে। তো আমি কিন্তু এর মধ্যে আর সামান্য একটু জল দিয়ে দেবো। এই যে মিক্সির বাটিটা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তো আমি একটু ঝোল ঝোল রান্না করব, আপনারা চাইলে একটু শুকনো শুকনোও করতে পারেন।
আর মাছটা সেদ্ধ হতে, আলু সেদ্ধ হতেও একটু জল লাগবে, তাই একবারে দিয়ে দিলাম। এবারে এটাকে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এবারে এটাকে বেশ 5-7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তারপরে আবারও ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাই। এটা কিন্তু এখনো রেডি হয়নি, অনেকক্ষণ এখনো বাকি আছে। এই যে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, আর আলুও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আস্তে আস্তে দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হচ্ছে। আবারও কিন্তু এটাকে আমি ঢেকে দেব, আরও কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নেব। ফিরে আসলাম বেশ কিছু সময় পর। দেখুন মাছটা কিন্তু রান্না একদম হয়ে গেছে। একটু ঝোল ঝোল আমি রাখবো। আর দেখতেই পাচ্ছেন এই যে মাছটার থেকে কিরকম তেল ছেড়েছে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো আমি করব না, একটু ঝোল ঝোল রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এর মধ্যে কোনো গরম মশলা দিলাম না, ধনেপাতা দিয়েই কিন্তু রান্নাটা করলাম। তো এইভাবে যদি বোয়াল মাছ রান্না করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে, মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। মানে খুব সুন্দর হয় এইভাবে খেতে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, আর কোনো রকম মাছ ভাজার ভয় থাকবে না। আর এই যে আলুগুলো দেখাই আপনাদের, এরকম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো খুব সুন্দর, এই মাছ তো এমনি নরম, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মধ্যে কিন্তু সমস্ত মশলাই ঢুকেছে। আর তো একদম রেডি হয়ে গেছে বোয়াল মাছের হাতে মাখা রেসিপি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে যাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিই। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা কিন্তু কালো বোয়াল ছিল। কালো বোয়াল মাছের কিন্তু স্বাদ কিন্তু সাদা বোয়ালের থেকে বেশি ভালো হয়। তো চলুন, রান্নাটা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এই দেখুন মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কতটা তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন।